আন্তর্জাতিক বিশ্ব থেকে এমন একটা খবর আসছে যা পুরো দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে। হ্যাঁ, ঈদের এই উৎসবের মাঝেই ইরান এমন একটা কাণ্ড ঘটিয়েছে যার পর আমেরিকা রীতিমতো স্তব্ধ। হ্যাঁ দর্শক, একটুও বাড়িয়ে বলছি না আপনাদেরকে, আমেরিকা স্তব্ধ। ইরান সম্প্রতি যা করেছে তারপর বলা যেতে পারে আমেরিকার জন্য এক বিশাল সংকটের মুহূর্ত এসে উপস্থিত হয়েছে। ইরান আজ 4000 কিলোমিটার রেঞ্জের মিসাইল দিয়ে দিয়াগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। দিয়াগো গার্সিয়ার উপর 2টো মিসাইল ছোড়া হয়েছে। আর এর সাথেই একটা বিষয় একদম পরিষ্কার হয়ে গেছে। এতদিন ধরে ইরান বলে আসছিল যে তাদের মিসাইল রেঞ্জ 2000 কিলোমিটার, কিন্তু সেটা ছিল কেবল হাতির দাঁত, যা শুধু দেখানোর জন্য। এবার ইরান তার দ্বিগুণ রেঞ্জের মিসাইল ছুড়েছে। আর এটা এমন একটা সময়ে ঘটলো যখন ডোনাল্ড ট্রাম্প প্রায় সব জায়গায় বলে বেড়াচ্ছেন যে আমরা তো ইরানকে শেষ করে দিয়েছি, ওদের মিসাইলের ক্ষমতা শেষ। অথচ সেই ইরান দিয়াগো গার্সিয়া ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে আমেরিকার শক্তিশালী B-2 বম্বার বিমান মোতায়েন থাকে। প্রিয় দর্শক, এরপর ট্রাম্পের কি রিয়াকশন এসেছে জানেন? ট্রাম্প বলেছেন যে আমরা এবার আমাদের মিলিটারি অপারেশন গুটিয়ে নিতে চলেছি, আমাদের এখন সময় এসে গেছে এই জায়গা ছেড়ে চলে যাওয়ার। তার মানে হরমুজ প্রণালীতে যা হচ্ছে সেটা নাকি তাদের সমস্যা নয়। যে দেশগুলো ওখান থেকে তেল কেনে বা তেল বেচে তারা বুঝুক, আমেরিকা তো আর তেল কেনে না ওখান থেকে। তাহলে দর্শক, হরমুজের এই ঘটনার পর আমেরিকা কি সত্যি পতনশীল শক্তির তালিকায় চলে এসছে, না চলে যাচ্ছে? আসলে কি ঘটছে সেটা জানা আজ আমাদের জন্য, আমাদের সকলের জন্য খুবই জরুরি। আপনারা দেখতেই পাচ্ছেন, ওয়াল স্ট্রিট জার্নালে এই খবরটা প্রথম এসেছে। তারা ফাঁস করেছে যে ইরান দিয়াগো গার্সিয়া ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, আর সারা বিশ্বের মিডিয়া এটা নিয়ে এখন চর্চা করছে। 4000 কিলোমিটার রেঞ্জ মানে পুরো ইউরোপ এখন ইরানের নাগালে। এরপর আমেরিকার কি রেসপন্স এলো? ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে ওয়াশিংটন পোস্ট, সব জায়গায় বলা হচ্ছে আমেরিকা ইরান অপারেশন গুটিয়ে নিচ্ছে। ট্রাম্প পরিষ্কার বলেছেন ইরানকে কিভাবে সামলাতে হবে সেটা আমাদের মিত্র দেশগুলো বুঝুক, ওখান থেকে আমরা তেল কিনিও না বেচিও না, তাই বাকিরা বুঝে নিক। দেখুন, ট্রাম্পের পায়ের তলা থেকে যে মাটি সরে যেতে শুরু করেছে সেটা আজ ঈদের দিনে আরো বেশি স্পষ্ট। তিনি সোশ্যাল মিডিয়ায় লম্বা চওড়া পোস্ট করে বলেছেন আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছি, হরমুজের সাথে আমাদের কোনো লেনাদেনা নেই। কিন্তু দর্শক, এটা বড় অদ্ভুত ব্যাপার। গতকাল পর্যন্ত খবর ছিল যে আমেরিকা ওখানে অ্যামফিবিয়াস অপারেশন চালানোর প্রস্তুতি নিচ্ছে। আজ সকালেও আমি আপনাদের খবর দিয়েছি অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে হরমুজের দ্বীপগুলো দখল করবে বলে। কিন্তু এটাও বলা হচ্ছিল যে এই অভিযানে হাজার হাজার মার্কিন সেনার প্রাণ যাবে, কাজের কাজ কিচ্ছু হবে না। ট্রাম্প কি তাহলে এই ব্যাপারটা বুঝে গেছেন, আর সেই কারণেই কি পা পিছিয়ে আসার কথা বলছেন? আর ইরান যে হামলা করলো সেটা আসলে কোন মিসাইল ছিল, এবং শেষ পর্যন্ত আমেরিকা কি সত্যি একটা পতনশীল শক্তি? চলুন এই পুরো বিষয়টা বিশ্লেষণ করি। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিন। দর্শক, সবার প্রথমে চলুন দেখি আসলে কি ঘটেছে। ইরান তাদের থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে থাকা জয়েন্ট US-UK মিলিটারি বেস দিয়াগো গার্সিয়াতে হামলা করেছে। রিপোর্ট অনুযায়ী 2টো মিসাইল ছোড়া হয়েছিল। এর মধ্যে একটি ব্যালিস্টিক মিসাইল মাঝ আকাশেই ব্যর্থ হয় এবং দ্বিতীয়টিকে আমেরিকার যুদ্ধজাহাজ মাঝ আকাশেই রুখে দেওয়ার চেষ্টা করেছে। এর ফলাফল কি হয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি, শুধু এটুকু জানা গেছে যে মিসাইলটি ঘাঁটির ওপর পড়েনি। এখন আপনারা হয়তো বলবেন যে টার্গেট তো ভাই মিস হয়ে গেছে, তাহলে আর কি এমন হলো? কিন্তু বিশ্বাস করুন, আজ হয়তো তারা আঘাত আনতে পারেনি, কিন্তু এটা প্রমাণ করেছে যে আজ ইরানের কাছে এমন মিসাইল আছে যা 4000 কিমি দূরে গিয়ে হিট করতে পারে। ইরান এই প্রথমবার ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ছুড়ল। আজ মিস করছে ঠিকই, কিন্তু কাল কি হবে যখন 20-30টা মিসাইল একসাথে ছোড়া হবে? কিছু না কিছু তো হিট করবেই। সেই দিনটার কথা ভেবেই আমেরিকার মধ্যে এখন তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই না, ইরান এখন প্রতিদিন নতুন নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত করছে। শুধু তাই না, ইরান তার ভান্ডারে যে সমস্ত বড় বড় ক্ষেপণাস্ত্র ছিল সেই সমস্ত ক্ষেপণাস্ত্র এখন প্রতিদিন একটা নতুন একটা নিয়ে আসছে এবং ব্যবহার করছে। শুধু তাই না, আমেরিকা এবং ইসরায়েল ইরানের যে জায়গায় যেভাবে হামলা করছে, ইরান তাদের বিরুদ্ধে সেইভাবে হামলা করার চেষ্টা করছে। যেমন ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা করেছে, ইরান পাল্টা বলেছিল যে আমরাও কিন্তু হামলা করবো, এবং কাতারের গ্যাস ফিল্ডে হামলা চালিয়েছে।
এখানে কাতারের গ্যাস ফিল্ডে হামলা চালানো মানে কিন্তু সেখানে মার্কিন স্বার্থ আছে এবং আরো কতগুলো টেকনিক্যাল ব্যাপার আছে। ইরানের গ্যাস ফিল্ডে বা তেলের ফিল্ডে, অয়েল ফিল্ডে হামলা চালিয়ে ইরানকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমেরিকা এবং ইসরায়েলের যে সমস্ত মিত্র তাদেরকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ওইগুলো পঙ্গু করে দিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে ইরান একটা চাপ সৃষ্টি করতে পারছে আমেরিকা ইসরায়েলের উপরে। এবং এই মুহূর্তে সারা বিশ্বে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে নিন্দাবাদ চলছে, ইরানের বিরুদ্ধে নিন্দাবাদ কেউ জানাচ্ছে না। এই যুদ্ধ শুরুর জন্য আমেরিকা এবং ইসরায়েলকে দায়ী করছে, ইরানকে দায়ী করছে না। এই যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কেউই, নেটো জোট সরাসরি এই যুদ্ধে জড়িয়ে যায়নি এবং আমেরিকার যে ইউরোপের পুরনো মিত্ররা তারা কেউ কিন্তু এখনো জড়িয়ে যায়নি। শুনতে পাচ্ছি ব্রিটেন নাকি অনেক চাপের মুখে, ব্রিটেন নাকি তাদের কিছু কিছু ঘাঁটি ব্যবহার করতে দিতে রাজি হয়েছে। এখনো নিশ্চিত নেই, দেখা যাক কি দাঁড়ায়। আমি এরপরে আপনাদের আরো একটা কথা বলি। ইরান এই গত রাতে দিয়াগো গার্সিয়া ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, 2টা। এটা হতে পারে একটা টেস্ট। ইরানের উপকূল থেকে দিয়াগো গার্সিয়ার দূরত্ব হচ্ছে 4000 কিলোমিটার, 3300 থেকে 4000 কিলোমিটার এরকম বলা হয়। এতদিন ইরান মোটামুটি ভাবে ম্যাক্সিমাম 2000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসেছে, এখন গত রাতে ব্যবহার করলো 4000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র। তার মানে কি, ইরানের সক্ষমতা যদি ধ্বংস হয়ে যায় তাহলে 4000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র বের করলো কোথা থেকে, তাই না? তো সবকিছু মিলিয়ে দেখা যায়, অনেকগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প যা বলছেন তা কিন্তু সত্য নয়। তিনি যে কারণে বলছেন যে আমরা যুদ্ধবিরতি চাই না, এটা এই কারণে বলছেন যে তার মুখ রক্ষার জন্য। অর্থাৎ তিনি চান যুদ্ধবিরতি, কিন্তু এখন সরাসরি বলতে পারছে না। কয়েকদিন তো বলেছে এবং ইরান তা নাকচ করেছে যে না, আমরা যুদ্ধবিরতি করবো না। এখন ডোনাল্ড ট্রাম্প নিজের মান ইজ্জত বাঁচানোর জন্য এখন উল্টো কথা বলছে যে আমরা যুদ্ধবিরতি চাই না, কিন্তু ভিতরে ঠিকই লোক লাগিয়েছে ইরানের সাথে। ইরানকে প্রস্তাব দিয়ে আসছে যে যুদ্ধবিরতির জন্য আসতে বলো। ইরান এখানে শক্ত অবস্থানে থেকে, এটা আপনারা সবাই জানেন, যে বলছে বারবার যে আমরা যুদ্ধবিরতি এখন চাই না,